পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল একটি স্বাভাবিক সংখ্যা, অস্বাভাবিক সংখ্যা, অমূলদ সংখ্যা, অঋণাত্মক সংখ্যা। সালাম আলাইকুম, সাদেক্সে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। এই ভিডিওতে আমরা অনুশীলনী 1.1 এবং 1.2কে বেস করে কিছু নৈবিত্তিক প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। আমি নিয়েছি সপ্তম শ্রেণীর গণিত বই থেকে। তো যাই হোক, পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল একটি স্বাভাবিক সংখ্যা। কিভাবে? আমরা যদি কোনো সংখ্যাকে বর্গমূল করি, যেমন 9 রুট করলে কত পাবো? 3। এই 3 একটি স্বাভাবিক সংখ্যা আর 9 একটি পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা কি? যদি কোনো সংখ্যাকে আমি যদি স্কোয়ার রুট করি এবং সেই সংখ্যাটা যদি স্বাভাবিক সংখ্যা হয়, তাহলে সেই সংখ্যাটা হচ্ছে একটি পূর্ণবর্গ। আর একটা উদাহরণ দিই, সাপোজ 25কে যদি আমরা স্কোয়ার রুট করি, 25 একটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ 25কে বর্গমূল করলে আমরা পাবো 5। ওকে, হয়ে গেল। এরপরে বলছে 84 এর বর্গ নিচের কোনটি? 84 বর্গ এর মানে কি? এর মানে হচ্ছে 84কে আমাদের স্কোয়ার করতে হবে। এর মানে হচ্ছে 84কে 84 দ্বারাই গুণ করতে হবে। তাহলে যদি আমরা করি এই কাজটা, 84 গুণ 84, আমাদের মনে হচ্ছে ক্যালকুলেটরের সুবিধা দিবে। ওকে, এখন 84কে 84 দ্বারা যদি আমরা গুণ করি, আমরা পাবো 7056। একটাও নাই এখানে, একটাও নাই। বাট হোপফুলি এখানে প্রশ্নে ভুল থাকতে পারে। আর যে একটাও না থাকে, তাহলে তুমি অবশ্যই টিচারকে বলবে যে স্যার এখানে কিন্তু ভুল আছে। বাট মূল উত্তর হবে, মানে সঠিক উত্তর হবে কত? 7056। 7056। ওকে, যাই হোক। এখন বলছে নাম্বার 3, 961 এর বর্গমূল কত? এই 961কে আমরা যদি স্কোয়ার রুট করি, ক্যালকুলেটরের ব্যবহার করলে আমরা খুব সহজে পাবো 31। কিন্তু আমাদেরকে যদি বলা হয় ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না, তাহলে আমরা কি করতে পারি? 961কে, এইটা একটা প্রথম জোড়া, এটা হলো দ্বিতীয় জোড়া, 9 একা কিছুই করার নেই। 9-এর নিকটস্থ সব পূর্ণবর্গ সংখ্যা কি? 9 নিজেই একটা পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ 3 3 9। এখন কি হলো? এই প্রথম জোড়াটা নামলো, 61 নামলো। নিয়ম অনুযায়ী 3কে দ্বিগুণ করতে হবে, অর্থাৎ 6। এখন এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যেই সংখ্যা দ্বারা এই পুরো সংখ্যাকে গুণ করলে হয় 61 হবে বা তার থেকে ছোট হবে। আমরা নিতে পারি 1। এখন 1 দ্বারা যদি গুণ করি, 1 1 খে 1, 6 1 খে 6। এখন দেখো 61কে 61 দ্বারা বাদ দিলে 0 হচ্ছে, অর্থাৎ এখানে 1। আমাদের উত্তর হচ্ছে খ নাম্বার 31। প্রশ্ন 4, কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক নিচের কোনটি হলে তা পূর্ণবর্গ সংখ্যা হবে না? লক্ষ্য করো, 1কে স্কোয়ার করলে আমরা 1 পাচ্ছি, 2কে স্কোয়ার করলে 4 পাচ্ছি, 3কে স্কোয়ার করলে কত পাচ্ছি? 9। আমরা আরেকটু দেখি, 4কে স্কোয়ার করলে পাচ্ছি 16, 5কে স্কোয়ার করলে পাচ্ছি 25, 6কে স্কোয়ার করলে পাচ্ছি 36, 7কে করলে পাচ্ছি 49, 8কে স্কোয়ার করলে পাচ্ছি 64, 9কে করলে পাচ্ছি 81। এই তো। আর শূন্য তো আর করা যায় না, যদি 10-এর হিসাব করি, 10কে স্কোয়ার করলে আসতেছে 100। এখন দেখো, এখানে যদি একক স্থানীয় অঙ্ক হিসাব করি, 1 পাইছি, তারপরে তারপরে নিকটস্থ কোনটা আছে? 4 পাইলাম, 2 আর 3 কিন্তু নাই। তারপরে কত পাইছি? 5 পাইছি, 6 পাইছি, এই যে 6 5, তারপরে আর আছে হচ্ছে 9। এই সংখ্যাগুলো যদি থাকে, একক স্থানীয় অঙ্ক কোনটা? ধরো 672, এখানে এই 2 হচ্ছে একক স্থানীয় অঙ্ক। 600 ধরো 54, এই 4 হচ্ছে একক স্থানীয় অঙ্ক। তো এখন আমাদেরকে বলছে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক নিচের কোনটি হলে তা পূর্ণবর্গ সংখ্যা হবে না। তো আমাদের এই 1 4 5 6 9 থাকলে হবে। তার মানে কি কি হবে না? 1-এর পরে 2 আছে, 3 আছে, 4 তো আছেই, 5 6 7, তারপরে 8, অর্থাৎ 2 3 7 8। 2 3 7 8 থাকলে ওই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে না। সহজ কথা।
5 নাম্বার প্রশ্ন লেখা আছে 3072কে নিচের কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে? আমরা জানি, আমরা একটা হিসাব করি, দেখো 25কে আমরা কি লিখতে পারি 5 গুণ 5, তাই না? 5 গুণ 5। এখন এই 25-এর জায়গায় যদি এটা হতো 125, তাহলে আমরা কি করতাম 5 দ্বারা ভাগ করতাম, পাইতাম এখানে 25, আবার 5 দ্বারা ভাগ করতাম, পাইতাম আমরা হচ্ছে 5। তো দেখো 5 গুণ 5 গুণ 5, এখন এটা তো আর বর্গ সংখ্যা হইল না, বর্গমূল করা যাবে না। এখন এখানে যদি আমরা 5 ভাগ করি তাহলে কিন্তু এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক তদ্রূপ আমরা যদি এই হিসাবটা করি যে যে 3072, সরি, এটাকে যদি 2 দ্বারা ভাগ করি, যেহেতু 2 একক সংখ্যা এবং এটা একটা জোড় সংখ্যা, তার মানে 2 দ্বারা ভাগ করে দেবে 15 দোকানে 30, এখানে হচ্ছে কত 7 আছে, তো তার মানে 3 দোকানে 6 আর 6 দোকানে 12, আবার 2 দ্বারা যাবে 7 দোকানে 14, 1 আর 3, 6 দোকানে 12, 1 আর 6 8, আবার 2 দ্বারা যাবে 3 দোকানে 6, 8 দোকানে 16 আর 4, এরপরে আবার 2 দ্বারা যাবে 2 একে 2, 1 আর 8 9 2, আবার 2 দ্বারা যাবে 9 দোকানে 18, 1 6, আবার 2 দ্বারা যাবে 48, আবার 2 দ্বারা যাবে 24, আবার 2 দ্বারা যাবে 12, আবার 2 দ্বারা যাবে 6, এরপরে আবার 2 দ্বারা যাবে 3। এখন লক্ষ্য করে দেখো এই 2 জোড়া, 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 এখানে 3 জোড়া বিহীন, তাই কি 3 দ্বারা ভাগ করলে, 3 দ্বারা ভাগ করলে কি হবে, 3072কে নিচের কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে? এই 3 দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে, উত্তর হচ্ছে ক। ওকে, ভেরি সিম্পল। আজকে শেষ প্রশ্ন লেখা আছে 49 সংখ্যাটি, প্রথম কথা হচ্ছে কি এখানে লেখা আছে বেজোড় কিনা, ইয়েস 49 সংখ্যাটি একটা বেজোড়। 49 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কিনা, ইয়েস, কারণ 49কে যদি আমরা স্কোয়ার রুট করি বা বর্গমূল করি আমরা পাবো 7, তার মানে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। এরপরে বলছে যে 49 এই সংখ্যাটি 2 অঙ্ক বিশিষ্ট কিনা, ইয়েস 49 2 অঙ্ক বিশিষ্ট, তার মানে নিচের কোনটি সঠিক, এই সব কয়টা। তো আজকের এই ভিডিওতে আমরা 6টা অঙ্ক করলাম বর্গমূলের উপরে, খুবই গুরুত্বপূর্ণ, এবং মূলত অমূলত এই অঙ্কগুলো বা এই ধরনের অঙ্কগুলো আজীবন আমাদের লাগবে। তো সুতরাং আমাদের বুঝতে হবে একদম গভীর থেকে। তো এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও যদি কাজে লাগে, অবশ্যই কাজে লাগবে, প্লিজ সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। আমার চ্যানেল হচ্ছে সাদ এক্স, যেখানে আমি নিয়মিত 6ষ্ঠ থেকে 8ম শ্রেণীর বিভিন্ন গণিত নিয়ে আলোচনা করি। ধন্যবাদ।